দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্সের ৪১তম বার্ষিক সাধারণ সভা তথা পঞ্চম দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, যুব ও ক্রীড়া এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সংগঠনের সম্পাদক উত্তম চক্রবর্তী সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বই আমাদের দৈনন্দিন জীবনে একান্তভাবে জড়িত। বই আমাদের জ্ঞানের মাধ্যম। বই পড়লে ভৌতিক, আধ্যাত্মিক, বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি, যা আমাদের উত্তম ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্সদের অভিনন্দন জানায় ও তাদের উৎসাহ দেন। আপনারা যে পেশার সাথে যুক্ত সেটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট, তার গুরুত্ব সম্পর্কে আপনাদের বুঝতে হবে। সাধারণ মানুষ আমরা ছোটবেলা থেকে আমরা দেখেছি, পরীক্ষা পরে রেজাল্ট বেরোলে সে বইয়ের দোকানে যেতে হবে, এটা অন্যরকম একটা অনুভূতি। এবং আপনারা এই যে বই, যেটা আমরা বলি যে চেতনার যে সীমানা বাড়ায়, সেই রকম একটা স্থানে আপনারা সবাই কাজ করেন। অন্যান্য ব্যবসায়ীরা কিন্তু ওটা আপনারা কিন্তু পাওয়া। আমরাও দেখতাম যখন দোকানে এত এত বইয়ের মাঝখানে, আমার এখনো মনে আছে আমাদের বাড়ির পাশেই যখন আমাদের পুঁথিগড় থেকে আরম্ভ করে, লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে এরকম বহু বইয়ের দোকান ছিল। এবং ব্রজেশ চক্রবর্তী মহাদেবকে আমরা দেখতাম দূর থেকে, আর এত বইয়ের টালে ছোট্ট একটা টেবিলে বসে থাকতেন। আর মনে হতো উনি সব বইয়েরই একদম, উনি সব জ্ঞান ওনার মধ্যে। আমাদের পক্ষে তো সম্ভব হতো না, পরীক্ষা পাশের জন্য বসে থাকতাম, মাঝে মাঝে বই নিয়ে আসতাম, এক দুটো নোট করে আবার কিনেও দিতাম, এরকমও ছিল তখনকার সময়। তো বই কিন্তু কখনো পুরোই না, বই একটার পর একটা আসতে থাকে, বই আসতে থাকে। এবং আমি বলবো যে বই হচ্ছে সময়ের একটা প্রতিধ্বনি। এবং এইরকম একটা মহান পেশার সাথে আপনারা যুক্ত। আমি যখন মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি আপনাদের যে সমস্যা আমি শুনতাম, তো যখন মুখ্যমন্ত্রী হলাম, আমাদের যারা কলিগ আছেন, আমার ক্যাবিনেট মিনিস্টার টিঙ্কু রায়ের সাথে আমি কথা বলেছি, উনিও আমাকে, যেটা আমি আমার কথা বলার প্রারম্ভে আমি বলেছি, উনিও আসতেন। আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম যে মেইন যে প্রবলেমটা, সেই প্রবলেমের খানিকটা হলেও চেষ্টা করেছি সেটাকে সমাধান করা। আপনাদের সেক্রেটারি মহোদয়কে আমি দেখেছি, আপনাদেরকে দেখেছি, আসল সমস্যাটা কি শুনবার করি। So that time just I was only and observed. কিন্তু যখন দায়িত্ব পেলাম, দায়িত্ব নেওয়ার পরে মনে হলো কাজটা করা যাবে, তো বুঝবার চেষ্টা করো, খানিকটা হলেও মনে হলো যে সমাধান করতে পেরেছি। জানি না কতটুকু আপনারা লাভ হয়েছে। এখন তো বই খুব মানুষ কম পড়ে, পাঠ্যপুস্তক ঠিক আছে, কিন্তু পাঠ্যপুস্তকের বাইরেও কত বই, বইয়ের সীমানা নেই, যেটা আমি বললাম। এবং এই বই কিনবার জন্য সাধারণ মানুষ হয়ে বসে থাকতো, এখনো বহু লোক, এখনো এখানে স্যার চৌধুরী স্যারের মতো এরকম বহু লোক আছে যে নতুন প্রজন্মের মধ্যে অনেকের মধ্যে আমি দেখি বই পড়ার শখ। এবং এটা হচ্ছে বেশি, পাঠ্যপুস্তক ঠিক আছে, তারপরে কিন্তু বাকি আর বাইরেও হচ্ছে তার যে স্কাই ইজ দ্য লিমিট, জ্ঞান আরোহণের যে জায়গা, সেখানে বই খানিকটা হলেও এই ইন্টারনেটের যুগে আমাদের যে পিডিএফ এবং ই লাইব্রেরির কারণে খানিকটা হলেও তার মধ্যে একটা আঘাত গেছে। কিন্তু বই পড়ার মধ্যে, নতুন বই পাওয়ার মধ্যে যে একটা গন্ধ বইয়ের দোকানে, এটা কিন্তু আলাদা একটা মাহাত্ম। চারিদিকে নতুন বইয়ের এবং তার পড়ার যে গন্ধ, সেটা কিন্তু এর থেকে নিজের মধ্যে কিন্তু একটা জানার একটা আগ্রহ আগেও ছিল। এখনকার ছেলে মেয়েদের মধ্যে কি আছে জানি না, পাঠ্যপুস্তকের বাইরেও এর মধ্যে একটা আনন্দ অন্যরকম। ইন্টারনেটের যুগে আমাদের হাতের মুঠোয় এখন সমস্ত সব কিছু, একটা টিপ দিলেই সমস্ত বই চলে আসে। তারপরও বইয়ের পাতায় যখন আমরা নতুন বই, বিশেষ করে যখন
পড়ি। আমাদের মনে আছে বীরচন্দ্র লাইব্রেরিতে আমরা সকাল সকাল গিয়ে ঠিক 4:30-5টার সময় প্রতি রোববারে খুব সম্ভবত ওইখানে নতুন যারা বই বাইরে থেকে আসতো সেইগুলো পাওয়ার জন্য আমরা ভোরবেলা চলে যেতাম এবং অনেকক্ষণ তার আগে খুব ব্যথা হয়ে যেত, তো ইট দিয়ে রাখতাম না। আমার এইসব পিকচার আর এখন নেই, মানে জানা নেই, এবং খুব ভিতরে ঢুকে সে একটা ঝগড়ার পক্ষ। তো এই ধরনের একটা বই মানে এইভাবে আকৃষ্ট করে এবং বই পড়ার পরে মস্তিষ্ক যেভাবে ভিতরে ঢুকে সেটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, যে আপনার মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে সেটা কিন্তু মনে হয় যে দেখলাম ফ্ল্যাশের মতো